আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই থিওরি টার্ম নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি। 2018 সালে এসেছে, 2016 সালেও এসেছে, 2020 সালেও কিন্তু এসেছে। এটা আমাদের বইয়ের থিওরাম নাম্বার 14, 2020 সালেও কিন্তু এসেছে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। এটা আমাদের অয়েলার্স ফাইভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ, এটা কিন্তু চলে এসেছে। তো আমরা এটা দেখব। ঠিক আছে, এই দেখেন এখানে শো করতে বলা হয়েছে আমাদের এই ফাই অফ এন এম সমান এন ইন্টু ফাই অফ এম, এই থিওরিটা। ঠিক আছে, আর হচ্ছে এটাও আমরা দেখব। আলাদা আলাদাভাবে এসেছে 5 মার্কস করে। তা আমরা এই থিওরিটা নিয়ে কথা বলবো। ওকে, এই থিওরিটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা জেনে নিই যে ইফ যদি P is a prime নাম্বার, যদি P একটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে phi of n is equal to হচ্ছে n into product of, এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, 1 minus 1 by p, 1 minus 1 by p। তো আপনি চাইলে এখানে pi দিতে পারেন। তাহলে i সমান হচ্ছে 1 থেকে i সমান 1 থেকে আপনি r দেন। ঠিক আছে, r মানে r পর্যন্ত আমাদের এটা এক্সপান্ড হবে। এটা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তো প্রোডাক্ট আকারে এক্সপান্ড হবে। তো p যদি একটা প্রাইম হয় তাহলে ফাই ফাংশন অফ n ইজ ইকুয়াল টু হচ্ছে n ইন্টু প্রোডাক্ট অফ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p, অথবা n ইন্টু প্রোডাক্ট অফ প্রোডাক্ট ওভার i ইজ ইকুয়াল টু i 1 থেকে r 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pi। ঠিক আছে, অন্যভাবেও তো এটা লেখা যায় যদি আমাদের কি হয়, অর ইফ এখানে যে n লিখলাম, nটা হচ্ছে আমাদের কতগুলো প্রাইম নাম্বারের প্রোডাক্ট। ঠিক আছে, p1 আলফা 1, p2 আলফা 2 আপ টু এভাবে করে করে p আর আলফা। তো এটা হচ্ছে আমাদের, যেমন ধরে নেন একটা বড় একটা সংখ্যা 320 টাকে আমি প্রাইম নাম্বার আকারে লিখলাম, p1 p2 pr যেখানে প্রাইম নাম্বার। ঠিক আছে, তো n হচ্ছে এটা হয় আর p1 p2 আপ টু pr আর ডিস্টিংক্ট প্রাইম। ঠিক আছে, আর ডিস্টিংক্ট, এগুলো হচ্ছে ডিস্টিংক্ট হবে। এগুলো ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন আমাদের প্রাইম নাম্বার, ডিস্টিংক্ট প্রাইম। এন্ড আর আলফা 1 আলফা 2 আপ টু আলফা, এগুলো ডিস্টিংক্ট নাও হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো হচ্ছে ডিস্টিংক্ট হতে পারে, নাও হতে পারে, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। যদি সেটা হয় তাহলে আমরা বলতে পারি ফাই ফাংশন অফ n ইজ ইকুয়াল টু n ইন্টু প্রোডাক্ট অফ 1 মাইনাস 1 বাই p। তো এখানে যদি i দিই তাহলে i এর মান হচ্ছে 1 থেকে এই r। ঠিক আছে, তো এটা আমাদের মনে রাখা লাগবে। এটাই হচ্ছে আমাদের একটা থিওরি, যেখানে পিটা হচ্ছে প্রাইম, যেখানে n কে এভাবে কি করা হয়, n কে এভাবেই ইন্ডিকেট করা হয়, p1 আলফা 1 p2 আলফা 2 pr আলফার p1 p2 ডিস্টিংক্ট প্রাইমস, আর আলফা 1 আলফা 2 আলফার এগুলো হচ্ছে ডিস্টিংক্ট হতে পারে, নাও হতে পারে, এমন কিছু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা ফাই ফাংশন অফ n সমান পাচ্ছি n ইন্টু
প্রোডাক্ট অফ, তো এটাকে যদি এক্সপান্ড করেন n ইন্টু 1 মাইনাস 1 বাই p1 পাবেন, তারপর 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p2 পাবেন, এরপর আপ টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p আর পর্যন্ত। ঠিক আছে, এটাকে এক্সপান্ড করলে এইরকমই হয়। ওকে, n হচ্ছে এটা। ওকে, n ইন্টু দিস। ক্লিয়ার? তাহলে মনে রাখবেন 5 ফাংশন অফ n ইজ ইকুয়াল টু n ইন্টু প্রোডাক্ট অফ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p। এখন আমরা আমাদের থিওরেমটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বলা হয়েছে ইফ mn is greater than 1 b2 integers, যদি mn যদি দুটো ইন্টিজার্স হয় যারা কিনা এক থেকে বড়, ঠিক আছে, এক থেকে বড়, 2 3 4 5 এরকম। তারপর হচ্ছে every prime divisors of n, তাহলে এখানে প্রাইম ডিভাইজার্স সবগুলো হচ্ছে প্রাইম ডিভাইজার্স অফ n, মানে n এর প্রাইম ডিভাইজার্স হয়। ঠিক আছে, n এর সাথে মানে n এর প্রাইম ডিভাইজার্স, প্রত্যেকটা হচ্ছে n এর প্রাইম ডিভাইজার্স হবে। তার মানে আচ্ছা না, এভরি প্রাইম ডিভাইজার্স অফ n মানে n এর প্রাইম ডিভাইজার্স, প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স হচ্ছে a প্রাইম ডিভাইজার্স অফ m, মানে m এর প্রাইম ডিভাইজার্স। ঠিক আছে, মানে n এর প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স মৌলিক ভাজকগুলো হচ্ছে আমাদের m এর মৌলিক ভাজক। ক্লিয়ার? তো mn আমাদের ইজ গ্রেটার দেন 1, দুইটা ইন্টিজার দেওয়া আছে। এরপর বলে দিছে যে n এর প্রতিটি প্রাইম ডিভাইজার্স হলো আমাদের m এর প্রাইম ডিভাইজার। তাহলে আমরা বলবো 5 ফাংশন অফ mn ইজ ইকুয়াল টু n ইন্টু 5 ফাংশন অফ m, অথবা n আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। ঠিক আছে, এখানে বইয়ের মধ্যে n আগেও আছে পরেও আছে, সমস্যা নাই, এখানে কিন্তু কমা হবে না। ঠিক আছে, এটা কমা হবে না। তো 5 ফাংশন অফ mn ইজ ইকুয়াল টু n 5 ফাংশন অফ m, আর 5 ফাংশন অফ n স্কয়ার হচ্ছে n 5 ফাংশন অফ n। যদি এখানে n স্কয়ার বসে মানে m এর জায়গায় যদি n দিই তাহলে n স্কয়ার হয়ে যাবে না, এটা কিন্তু কমা না। ঠিক আছে, এটা কমা না, এটা ভুলে পড়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি এখান থেকে অতি সহজে বলে দিই, আমি এখানে করে রেখেছি প্রুফ কমপ্লিট কিভাবে। তো আপনার mn জানা আছে, জানা নেই, এখানে কি দেওয়া আছে? দেওয়া নেই। দেখেন, এভরি প্রাইম ডিভাইজার্স অফ n, n এর প্রাইম ডিভাইজার্স গুলো, তো n একটা নাম্বার ধরেন, n একটা নাম্বার ধরেন, n এর প্রাইম ডিভাইজার্স n ধরে নেন 210, তো 210 কে আপনি ভাঙতে পারেন না, 2 একে 2, 5 দুগুণ 10। ঠিক আছে, 2 0 0 2 0 5। ওকে, 5 দুগুণ 10, 2 0 1, 2 কে 2। ঠিক আছে, 105। তারপর হচ্ছে 5 দিয়ে কত হয়, 5 দুগুণ 10 21, 3 7 21। দেখেন, তাহলে আমাদের 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 এগুলো হচ্ছে আমাদের p1, এটা p1, এটা p2, এটা p3, এটা p4, সবার পাওয়ার কিন্তু 1। দেখেন এখানে আলফা হচ্ছে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, এগুলো হচ্ছে আমাদের সেম, হতে পারে নাও হতে পারে, তো সেম না, সেম পাওয়ারগুলো সব সেম, কিন্তু p1 p2 p2 p3 p4 এগুলো হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে, ডিস্টিংক্ট। তো এরকম আর কি। তো n কে এভাবে আপনি নিলেন, m কে আপনি p1 বিটা 1, p2 বিটা 2, pr বিটার pr প্লাস 1, বিটা r প্লাস 1, ps বিটা s, এইরকম ভাবে ধরে নিলেন। আবারও বলছি, আপনি যেহেতু এখানে mn আমাদের কি আছে, এভরি প্রাইম ডিভাইজার্স অফ n, n এর প্রাইম ডিভাইজার্স যেগুলা, তো প্রাইম ডিভাইজার্স এগুলো না, p1 p2 p3 pr, সেগুলো হচ্ছে m এর প্রাইম ডিভাইজার্স, p1 p2 pr। তা আমি আর বাড়তে নিলাম, pr প্লাস 1 ps পর্যন্ত নিলাম আমি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের বলা আছে এভরি প্রাইম ডিভাইজার্স অফ n is a prime divisors of m। তো তাই আমি লেট করে নিয়েছি n is equal to p1 alpha 1 p2 alpha 2 p3 alpha 3 pr alpha, এবং m কে ধরে নেবেন p1 beta 1 p2 beta 2 up to pr beta r, pr plus 1 beta r plus 1 ps beta s, এভাবে ধরে নেবেন।
এখন আপনি mn কে গুণ করে দেন, mn কে গুণ করলে এটা না, এটা আর এটার গুণফল না, তো লিখে দেন। ঠিক আছে, এখন বৃত্তি বৃত্তি সেম হলে পাওয়ারে পরে যোগ, বৃত্তি বৃত্তি সেম হলে পাওয়ারে পরে যোগ, বৃত্তি বৃত্তি সেম হলে পাওয়ারে পরে যোগ। আর এখানে পি আর প্লাস ওয়ান বিটা আর প্লাস ওয়ান থেকে পি এস বিটা এস আলাদা ভাবে লিখবেন। তাহলে এটুকু পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমাদের ফাই ফাংশন অফ এম এন না, এম এন কে ফাই ফাংশন করতে হবে না, তো আপনি ফাই মেরে দেন, এদিকে উভয় দিকে ফাই মেরে দেন, তাহলে ফাই লাগাই দেন। তাহলে ফাই লাগিয়ে দিলে কি হয়, এখন ফাই ফাংশন হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ফাই ফাংশন যদি এফ একটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে এফ অফ এম এন কে লিখতে পারবেন এফ অফ এম এফ অফ এন। ঠিক আছে, তো এফ যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে এফ অফ এম এন সমান লিখতে পারবেন এফ অফ এম এফ অফ এন। তাহলে ফাই যদি একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, তাহলে আমরা ফাই ফাংশনকে লিখতে পারবো ফাই অফ এম ফাই, এই তো ফাই অফ এন। ঠিক আছে, লিখলাম তো। তো আমি উভয় দিকে যখন এই এম এন এর উভয় দিকে এটা এম এন এখানে দিই, তো এম এন এর উভয় দিকে যখন ফাই ফাংশন লাগিয়ে দিলাম, এই ডান পাশে যখন ফাই ফাংশন লাগিয়ে দিলাম, তখন আমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশন রূপে হয়ে গেল। তো ফাই ফাংশন অফ এম এন সমান হচ্ছে, আপনি এটাকে ক্যাপিটাল এন ধরে নেন, এটাকে ক্যাপিটাল এম ধরে নেন, ভেতরটাকে ক্যাপিটাল এন ধরি আর ওর ভেতরটাকে ক্যাপিটাল এম ধরি। হয় আর এন ইজ ইকুয়াল টু দিস, হয় আর এন, এই এন ইজ ইকুয়াল টু দিস, এম ইজ ইকুয়াল টু দিস। ওকে, এম এটা হচ্ছে এন ধরছি, এটাকে এই ভেতরটাকে এম ধরলাম। তাহলে এখন আমরা কি জানি, ফাই ফাংশন অফ এন সমান কি জানি, ফাই ফাংশন অফ এন সমান হচ্ছে এন ইন্টু এটা, তাই না, এটা তার মানে হচ্ছে এটা আর কি, এটা মানে এটা না, এন ইন্টু এই ভেতরের এন ইন্টু এই ভেতরের এন ইন্টু ভেতরের এন ইন্টু প্রোডাক্ট অফ 1 over 1 to r 1 minus 1 divided by pi, and এই ভেতরের n into প্রোডাক্ট অফ 1 থেকে r এরপর হচ্ছে 1 divided by pi। তাহলে আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারি, এটাকে যেমন এক্সপ্যান্ড করলাম এভাবে, তাহলে আমি ওকে এক্সপ্যান্ড করতে পারি, আই এর জায়গায় 1 দেব, আই এর জায়গায় 2 দেব, আই এর জায়গায় আপ টু আপার লিমিটে বসিয়ে দেব। তাহলে n সমান কি, n সমান কি, n সমান কি দেখেন তো, p1 alpha 1 beta 1, p2 alpha 2 beta 2 আপ টু pr alpha আর beta। এটা তো n না, এই n সমান যে দেখতেছেন p1 alpha 1 plus beta 1, p2 alpha 2 plus beta 2, pr alpha plus beta, তো এটাকে এখানে বসিয়ে দেন। সেম না, আমি এখানে ভেঙে ফেললাম আর কি, বৃত্তিটা একসাথে করে ফেললাম আর কি, মানে আবার আরেকটা লাইন আমার বেড়ে যেত না, তো আরেকটা লাইন না বাড়িয়ে p1 alpha 1, p1 beta 1, p2 alpha 2, p2 beta 2, pr alpha pr beta লিখে দিলাম, মানে আমি একসাথে ভেঙে ফেললাম আর কি। এরপর চোখ যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। তাহলে ফাই ফাংশন অফ এন সমান হচ্ছে p1, এ দেখেন p1 alpha 1, p2 alpha 2, pr alpha, p1 alpha 1, p2 alpha 2 up to pr alpha, ও মানে n না, আর n না। এরপর p1 বিটা 1 লিখলাম, p2 বিটা 2 লিখলাম, pr বিটা r লিখলাম, এখানে ও যেরকম আছে সেরকম বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে আমার এই ফাই ফাংশন অফ n এর জায়গায়
ওকে বসিয়ে দেন, এই পুরাটাকে বসিয়ে দেন। ক্লিয়ার? এই 5 ফাংশন অফ এম এন সমান 5 ফাংশন অফ এন ইন্টু 5 ফাংশন অফ এম। তো 5 ফাংশন অফ এন এর মানটা বের করে নিয়েছি না, এটা না? তাহলে এটা বসিয়ে দেন এখানে। কোথায়? এখানে, এক ননে। 5 ফাংশন অফ এম এন ইজ ইকুয়াল টু এন ইন্টু দিস, এরপর হচ্ছে 5 ফাংশন অফ এম, এটাকে দিবেন ইকুয়েশন নাম্বার 2, এটাকে দিবেন ইকুয়েশন নাম্বার 2, এই লাইনটাকে দিবেন। তো আমার 5 অফ এম এখনো বের হয়েছে? এখনো বের হয়নি। তো এখন আমরা কি করতে পারি দেখি। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষে এটা ঠিক আছে, ওকে, বাম পক্ষে এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? তো আমরা 5 ফাংশন অফ এম এই পাশে চলে আসলো, এই তো 5 ফাংশন অফ এম, 5 ফাংশন অফ এম আর 5 ফাংশন অফ এন এর মানটা বসিয়ে দিলাম এই জায়গায়, ওকে বসিয়ে দিলাম। এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিব। তাহলে 5 ফাংশন অফ এম এর সময় আমরা পেয়ে গেলাম এটা, এই পুরোটা। এখন আমি কি করলে, এই এন কিন্তু চলে এসেছে না, এন কিন্তু চলে এসেছে, এই এন কিন্তু চলে এসেছে। এখন এই পুরাটা মানে 5 ফাংশন অফ এম দেখাতে হবে। কি দেখাতে হবে? 5 ফাংশন অফ এম দেখাতে হবে। দেখেন আমাদের অলরেডি কাজ শেষ। 5 ফাংশন অফ এম এন সমান হচ্ছে এই এন চলে এসেছে, দেখছেন? এন চলে এসেছে। এখন ও মানে হচ্ছে, ও কি বললাম? ও মানে হচ্ছে 5 ফাংশন অফ এম মানে হচ্ছে, স্মল এম মানে হচ্ছে এই পুরোটা, এই এখান থেকে শুরু করে পুরোটা, সেটা দেখাবো এখন। কিভাবে দেখাচ্ছি সেটা দেখেন। তাহলে লিখেন 5 ফাংশন অফ এম ইজ ইকুয়াল টু, এম কোনটা? এম এটা না, 5 ফাংশন অফ এম, তার মানে এম এটা না। তো উভয় দিকে যদি ফাই লাগিয়ে দেন তাহলে 5 ফাংশন অফ এম ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ দিস পুরোটা না, এই পুরোটা P1 বিটা 1 P2 বিটা 2 আপ টু PR বিটার PR প্লাস 1 বিটার প্লাস 1 আপ টু BS বিটা S, তাই না? এই তো ঠিক আছে, এই লাগিয়ে দিলাম না। আবারও বলতেছি, আমাদের 5 ফাংশন অফ এম এন সমান বের করতে বলছে n ইন্টু 5 অফ স্মল এম। তো আমাদের তো n চলে এসেছে। এখন এটা মানে যে, এই পুরোটা মানে যে P1 বিটা 1 থেকে 5 ফাংশন অফ এম, এটা যে 5 ফাংশন অফ স্মল এম সেটা দেখাবো। তাই আমি m ইজ ইকুয়াল টু এটা আবার লিখবো ওই পেজে। তো এরপর ফাই লাগিয়ে দিব। তো ফাই লাগিয়ে দিলে 5 ফাংশন অফ এম হয়ে যাবে না? তাহলে 5 ফাংশন অফ এম ইজ ইকুয়াল টু 5 ফাংশন অফ এই পুরোটা। তো এখন ফাই তো একটা আমাদের, দেখেন ফাই তো একটা আমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাই না? তো আমি কি লিখতে পারি? 5 ফাংশন অফ এই পুরোটা একটা, এরপর 5 ফাংশন অফ এখান থেকে শুরু করে এটা একটা, ঠিক আছে? আলাদা আলাদা করে লিখলাম। তাহলে 5 ফাংশন অফ P1 বিটা 1 P2 বিটা 2 P3 বিটা 3 আপ টু PR বিটার একভাবে লিখবো, যেহেতু 5 ফাংশন মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এরপর 5 ফাংশন অফ PR প্লাস 1 বিটা R প্লাস 1 আপ টু PS বিটা S, এইটুকু লিখবো। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার হলে এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আমাদের আচ্ছা, এই পুরাটাকে মনে মনে যদি আপনি কি ধরেন, এই পুরাটাকে আপনি মনে মনে কি ধরবেন? এই পুরোটাকে আপনি মনে মনে যদি এন ধরেন, ঠিক আছে? এন ধরেন, এই এনটা ধরেন, এই পুরোটাকে মনে মনে, কোন পুরোটাকে? এই পুরোটাকে, ভেতরের পুরোটাকে আপনি মনে মনে এন ধরেন। তো 5 ফাংশন অফ এন এর সূত্র কি? এন ইন্টু প্রোডাক্ট অফ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই PI, যেখানে I ইজ ইকুয়াল টু 1 থেকে R। তো আপনি এখন এন এর বদল কাকে ধরছেন? ভেতরেরটাকে। তাহলে কি লিখবেন? এন, এটা মনে মনে এন না, এটা মনে মনে এখন এন।
তাহলে এটা মনে মনে যদি এই n হয় আমাদের, তো n ইন্টু, দেখেন n ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p1, এই n ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p1, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p2 আপ টু 1 ডিভাইডেড বাই 1 বাই pr। ওকে, n পুরোটা লিখছেন না, ভেতরে পুরোটা লিখছেন না। এরপর হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস pi না, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pi না, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pi না। তো এটা বসিয়ে দেবেন আর কি, এই n বসিয়ে দিয়েছেন, n যে পুরোটা আছে ওই পুরোটা বসানোর পর প্রোডাক্ট অফ 1 মাইনাস 1 বাই p1, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p2, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p3 আপ টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pr। এই 1 থেকে r পর্যন্ত না, সেটা বসিয়ে দিলেন আর কি, এই তো বসিয়ে দিলেন। এরপর এই 5 ফাংশন অফ ক্যাপিটাল M, 5 ফাংশন অফ ক্যাপিটাল M বুঝাতে পেরেছি? এটা সেদিকে মানে একটু ভেঙে লিখলাম আর কি, মানে n সমান যদি ও হয় তো 5 ফাংশন অফ n সমান হচ্ছে n এর ভেতর, n এর প্যাটের ভেতর যদি ও কে ঢুকিয়ে দিই, কোন সূত্রটা, এটাই আর কি। এটা আর কি আমি তো বুঝিয়ে দিলাম সরাসরি, এখন বুঝিয়ে দিলাম না, এটা আর দেখতে হচ্ছে না, এটা আর দেখতে হচ্ছে না। ক্লিয়ার? তাহলে বুঝাতে পেরেছি। এই পুরোটাকে মনে মনে n ধরেন, তো 5 ফাংশন অফ n সমান হচ্ছে n ইন্টু, এই n ইন্টু পুরোটা n না, 1 মাইনাস 1 বাই p1, 1 মাইনাস 1 বাই p2 আপ টু 1 মাইনাস 1 বাই pr। 5 ফাংশন অফ m বসিয়ে দিলাম। এখন এটা চেহারা একটু দেখেন তো, p1 বিটা 1, p2 বিটা 2, pr বিটার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p1, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p2 আপ টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pr। তারপর হচ্ছে 5 ফাংশন অফ m, 5 ফাংশন অফ m, 5 ফাংশন অফ m সমান 5 ফাংশন অফ m এর না। এই তো এটার চেহারা একটু দেখেন তো, এইটার চেহারা আর এইটার চেহারা মিল নাকি দেখেন তো, এইটার চেহারা মিল নাকি দেখেন তো। তো ওর বদল আপনি কি লিখতে পারবেন, ওকে লিখতে পারবেন না 5 ফাংশন অফ স্মল m। তাহলে 5 ফাংশন অফ স্মল m এর মান না এই পুরোটা, 5 ফাংশন অফ স্মল m এর মান না। তো আপনি এই পুরোটা যদি 5 ফাংশন অফ স্মল m এর মান হয়, কোথা থেকে, এই তো এইটুক থেকে এইটুক, দেখেন এইটুক থেকে এইটুক থেকে এইটুক মানে হচ্ছে 5 ফাংশন অফ m। তো আপনি এখন 2 নং থেকে সরাসরি এই পুরোটার বদল কাকে বসিয়ে দেবেন, 5 ফাংশন অফ স্মল m কে বসিয়ে দেবেন, এই ওকে বসিয়ে দেন। এখন 2 নং থেকে, এগুলো আর দেখতে হচ্ছে না, তো 2 নং থেকে কি করে দিবেন, মানটা বসিয়ে দিবেন আর কি। ক্লিয়ার? এগুলো আর দেখতে হচ্ছে না, তো এখান থেকে আর দেখতে হচ্ছে না, আমি তো বলে দিলাম, এগুলো সেই কাজগুলো করছি আর কি। ঠিক আছে? তো এই পুরোটা চেহারা হচ্ছে আমাদের কার মতো, এই পুরোটার চেহারা হচ্ছে আমাদের এটার মতো, তাই না? এটার মতো। তাহলে এটার জায়গায় কাকে বসিয়ে দেবেন, এখান থেকে এইটুক পর্যন্ত। তাহলে এটার জায়গায় 5 ফাংশন অফ m কে বসিয়ে দেবেন, এই 5 ফাংশন অফ m কে বসিয়ে দেবেন, m এটা বসিয়ে দিলে কি আসতেছে, 5 ফাংশন অফ m n ইজ ইকুয়াল টু n ইন্টু 5 ফাংশন অফ m। শেষ, প্রমাণ শেষ। তো এটা আমি চাইলে হাতে নাতে করাতে পারতাম, যেহেতু ইজি ওই জন্য করালাম না। এখন আপনি কি করবেন, m ইজ ইকুয়াল টু যদি n ধরেন, দেখেন এখানে n, এটা হবে না, ঠিক আছে, এগুলো হবে না, এগুলো আমি কি করছি এখানে। আচ্ছা, আমি কি করছি জানেন, আমি এখানে কি করছি জানেন, এই n লাগিয়ে দিলাম আর এদিকে n লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই n লাগিয়ে দিলাম, এদিকে n লাগালাম, এদিকে n লাগালাম। ক্লিয়ার? তো এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে 5 ফাংশন অফ m n না। তো এদিকে যে n লাগালাম, এই nটা এ পাশে আনলাম, এই প্রচুরকে এ পাশে আনলাম, ঠিক আছে। তো কথা হচ্ছে এইটা এরকম হবে না, আমি এখানে এটা ভুল করছি, তাই না? এটা এখানে করা লাগবে না আমাদের থেকে, এইটা আমাদের করা লাগবে না। আপনি সরাসরি 2 নং থেকে লেখেন, সরাসরি 2 নং থেকে লেখেন, আপনি সরাসরি 2 নং থেকে, মানে 2 নং থেকে কি লিখতে পারতেছেন, 2 নং থেকে এই 5 ফাংশন অফ m n সমান n ইন্টু এই 5 ফাংশন অফ m n সমান n ইন্টু, তাহলে এই পুরোটা মানে 5 ফাংশন অফ m,
তাহলে এটার চেহারা কার মতো? ওর মতো না? তাহলে আমরা ওর বদল কি লিখতে পারবো? 5 ফাংশন অফ m লিখতে পারবো। দেখেন ইজিলি হয়ে গেল 5 ফাংশন অফ m। এগুলো চুম্বকগুলো আর করতে হবে না। তো আপনি বসিয়ে দিলেন, এটাই তো আমার প্রমাণ করতে বলা হয়েছে, তাই না? তাহলে প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? তো এখন এই জায়গার মধ্যে কি করবেন বলেন? m এর জায়গায় n বসিয়ে দেন, তাহলে কি আসবে? 5 ফাংশন অফ n স্কয়ার সমান, তো n 5 ফাংশন অফ n আর কি, ঠিক আছে? n 5 ফাংশন অফ n শেষ। এখন এটা যে প্রমাণ করতে বললো 5 ফাংশন অফ m স্কয়ার ইজ ইকুয়াল টু m ইন্টু 5 ফাংশন অফ m, তাই না? তো দেখেন আপনি এটা প্রমাণ করার পর, দেখেন এখানে আমাদের এটা আসছে না 2020 সালে। 2020 সালটা একটু খুলি, দেখেন এটা করার পর কি বলছে? শো দ্যাট এটা সমান এটা। তো আপনি n এর জায়গায় m বসিয়ে দেন। n এর জায়গায় কি বসিয়ে দেবেন? m বসিয়ে দেবেন। m বসালে কি হয়? 5 ফাংশন অফ m স্কয়ার ইজ ইকুয়াল টু m ইনটু 5 ফাংশন অফ m, না? চলে আসছে না? এটা এক লাইনের অঙ্ক। তো যদি বলতো এই 5 ফাংশন অফ n স্কয়ার, তো এটা নতুন ভাবে দেখাতে হবে, হবে না। তাহলে এখানে m সমান যেমন n বসিয়ে 5 n স্কয়ার পেয়েছেন, এই জায়গাটার মধ্যে 5 ফাংশন অফ m বসালে m স্কয়ার পাবেন আর কি, আর এখানে n টাইম হয়ে যাবে m ইনটু 5 ফাংশন অফ m। তো এই চলে আসছে না? তো এগুলো আর দেখতে হবে না, এগুলো আর করার কোনো দরকার নেই, এটা আর করার কোনো দরকার নেই। তো আপনি এটাই করবেন, এটা ইম্পর্টেন্ট একটা আমাদের অঙ্ক। তো 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কি করবেন? আমরা শুধু এখানে হচ্ছে ঝামেলা এখানে কোথায়? শুধু nটা ধরে নেওয়া, mটা ধরে নেওয়া, বুঝে ধরে নেওয়া। কিভাবে? n হচ্ছে আমার প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স অফ n, মানে n এর প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স m এর প্রাইম ডিভাইজার্স। তার মানে হচ্ছে এখানে যে p1 p2 p3 আপ টু pr লিখবেন, এখানে p1 p2 আপ টু pr পর্যন্ত লিখে p r প্লাস 1 বিটা r প্লাস 1 ps বিটা s, এখানে বিটা s পর্যন্ত লিখবেন। ক্লিয়ার? কারণ এখানে যে বলছে n এর প্রত্যেকটা প্রাইম ডিভাইজার্স m এরও প্রাইম ডিভাইজার্স, তো m এর প্রাইম ডিভাইজার্স আছে আরো কিছু আছে আর কি, ঠিক আছে? আরো কিছু আছে। তো এটাই, তারপর হচ্ছে mn গুণ করে দিবেন, কারণ এখানে mn গুণ আছে না, তাহলে গুণ করে দিবেন, এরপর 5 ফাংশন লাগিয়ে দিবেন। এখন আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। এখন হচ্ছে এটাকে যদি আপনি ক্যাপিটাল m ধরেন, এটাকে যদি ক্যাপিটাল n ধরেন, এটাকে যদি ক্যাপিটাল n ধরেন, এটাকে যদি ক্যাপিটাল m ধরেন, তো আপনি কি করবেন? n আর m হলে তো এটা আসবে না, এটা আসলে এখন 5 ফাংশন অফ n নিয়ে কাজ করবেন। তো আপনি কি জানেন? n ইন্টু এটা। তো সেখান থেকে আপনি এখন এটা তো বের করতে পারবেন, তাই না? এটুক বের করার পর আপনার কি করবেন? এখন এই মানটা কোথায় বসিয়ে দেবেন? 1 ননে বসিয়ে দেবেন। তো এখন 1 ননে বসিয়ে দিলে আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের প্রমাণ শেষ। এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে? তো এটার মান যে 5 ফাংশন অফ m, সেটা আলাদাভাবে একটু দেখিয়ে দিবেন। 5 ফাংশন অফ m সমান হচ্ছে আমাদের এটাই আসছে, তার মানে ওর বদলে ওকে লিখে যায়, ওর বদলে ওকে লিখে যায়, ঠিক আছে? এটার জন্য আপনাকে আরেকটু শুধু কাজ করতে হবে, এরপর প্রমাণটা করে দেবেন, শেষ প্রমাণটা করে দেবেন। তাহলে এই ছিল আমাদের, দেখেন আজকে একটা গুরুত্বপূর্ণ থিওরি। আচ্ছা, তাহলে 5 ফাংশন নিয়ে আপনাদেরকে বলে দিলাম। ওকে, 5 ফাংশন নিয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু চলে এসেছে। ওকে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে এটা, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে এটা সমান কি, এটা সমান দেখাতে বলছে, মানে এটাও কিন্তু আমাদের সি পার্টে আসে, তাই না? এটা আমাদের 2019 সালে এসেছে। দেখেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2019 সালে এসেছে, 2019 সাল। দেখেন এগুলো সি পার্টে আসছে, মনে হয় সি পার্টে 2019 সি পার্ট। দেখেন ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরামটা 19 সালে এসেছে, আবার 2022 সালে কিন্তু চলে এসেছে এটা। এই তো প্রুফ দ্যাট, দেখেন
5 মার্কসের জন্য আসছে এটা, 5 মার্কসের জন্য এসেছে, 5 মার্কসের জন্য এটা, জাস্ট 5 মার্কস। ওকে, তো আলাদা আলাদাভাবে দিয়েছে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 2 কম্বাইন করে। তো 5 মার্কসের জন্য এসেছে, তো 5 মার্কসের জন্য হলেও খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এটা করে দেখাচ্ছি। আমি এটা করে দেখাচ্ছি। তো আমাদেরকে এখানে কি বলা হয়েছে, খাতা থেকে দেখাবো, খাতা থেকে দেখালে মনে হয় ভালো হবে, সবকিছু তো এখানে বুঝিয়ে দিতে পারতেছি। দেখেন স্টেট আপনাকে বলতে পারে, এটা কিন্তু একটা গস, একটা আমাদের থিওরাম, এটাকে গস থিওরামও বলা হয়। তার মানে আমাদেরকে বলেছে এটা বের করতে, n is equal to summation over n is divisible by d, ঠিক আছে, n is divisible by d, 5 ফাংশন অফ d, 5 ফাংশন অফ d। তো এটাকে আপনার গস ফাংশনও বলা হয়, GAUSS, গস থিওরাম বলা হয়, গস থিওরাম। ওকে, এটাকে আপনার গস থিওরামও অনেক বইয়ে লেখা হয়। তো আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এভাবে আসে। তো এটা কিভাবে প্রমাণ করবেন, এটা হচ্ছে আপনি দুইভাবে প্রমাণ করতে হবে। এটা আপনার যদি প্রমাণ করতে হয়, প্রুফ যদি করতে হয়, কেস 1 কেস 2 নিয়ে করা লাগবে। ওকে, তার আগে আপনার থেকে এখানে আমি কিছু কথা লিখতেছি, একটা লাইন, সিন্স এই n, ঠিক আছে, n এর মান হচ্ছে এটা, তার মানে হচ্ছে n মানে হচ্ছে আমাদের যে কোনো একটা নাম্বার ধরে নেন, 10 ধরেন, ঠিক আছে, ধরে নেন কি 10। ওকে, 10 ধরে নেন, একটু এই পাশে দেখে ধরে নেন আপনি 10, n is equal to 10। তো n is equal to যদি 10 হয়, n এর এটা বলা হচ্ছে d is divisor of n, তার মানে d divides n, তার মানে d হচ্ছে এখানে ডিভাইজর, d হচ্ছে কি ডিভাইজর, n এর ডিভাইজর, তার মানে হচ্ছে 10 এর ডিভাইজর গুলো কে কে, 1 2 5 10, তাহলে 4টা ডিভাইজর না n এর। তো বলেন তো 10 কে 1 ডিভাইড করতে পারে না, 10 কে 2 ডিভাইড করতে পারে না, 10 কে 5 ও ডিভাইড করতে পারে না, 10 কে 10 ও ডিভাইড করতে পারে না। তাহলে d n কে ডিভাইড করতে পারে, d মানে হচ্ছে ডিভাইজর গুলো, তার মানে এই 10 এর ডিভাইজর গুলো 10 কে ডিভাইড করতে পারে। তাহলে 5 ফাংশন অফ d, তার মানে হচ্ছে 5 ফাংশন অফ 1 প্লাস সামেশন মানে যোগ, 5 ফাংশন অফ 1 প্লাস 5 ফাংশন অফ 2 প্লাস 5 ফাংশন অফ 5 প্লাস 5 ফাংশন অফ 10, 5 ফাংশন অফ 1 প্লাস 5 ফাংশন অফ 2 প্লাস 5 ফাংশন অফ 5 প্লাস 5 ফাংশন অফ 10। ক্লিয়ার? তো এই সবগুলোকে এখন 5 ফাংশন অফ 1 কত, 5 ফাংশন অফ 2 কত, 5 ফাংশন অফ 5 কত, 5 ফাংশন অফ 10 কত। তো আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছিলাম, 5 ফাংশন 5 ফাংশন আপনাদেরকে পড়িয়েছিলাম, একটু দেখিয়ে দিই। তো 5 ফাংশন অফ 1 এর ভ্যালু হচ্ছে 1, বুঝছেন? একটু ওয়েট, যেমন অয়েলারস 5 ফাংশন অফ 10 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তো এখন 1 আর 10 1, তার মানে হচ্ছে এখানে এই ডেফিনিশন যে পড়েছিলাম 5 ফাংশন অফ স্কয়ার্ড অয়েলারস 5 ফাংশন, তার মানে হচ্ছে the number of positive integers less than or equal to positive integer n and relatively prime to n। তার মানে দেখেন তো n এর প্রাইম n এর সাথে প্রাইম হতে হবে, এটা তো প্রাইম না, ঠিক আছে, n এর সাথে প্রাইম হতে হবে এই একটা দুইটা
3টা 4টা, এই 4টা মোট n এর সাথে 10 এর সাথে প্রাইম। এই সব নাম্বারগুলো যেগুলো কিনা 10 থেকে ছোট, n থেকে ছোট, তাই না, n এর সমান বা n থেকে ছোট, সেই সব সংখ্যা তো লেস দেন অর ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার n। n থেকে ছোট সবাই না, তো n থেকে সবাই ছোট, তো n থেকে সবাই ছোট এবং রিলেটিভলি প্রাইম টু m। রিলেটিভলি প্রাইম টু n মানে n এর সাথে কি ওইসব ভ্যালুগুলো, ওইসব পজিটিভ ইন্টিজার গুলো আমাদের রিলেটিভলি প্রাইম হবে, রিলেটিভলি প্রাইম হবে n এর সাথে, এই 10 এর সাথে, ঠিক আছে, n মানে 10, তো প্রাইম হয়েছে না। তো সেগুলাই হচ্ছে আমাদের অয়লার্স 5 ফাংশন, সেগুলো হচ্ছে আমাদের অয়লার 5 ফাংশন। তো অয়লার্স 5 ফাংশন অফ 10 এর মান 4, তো অয়লার্স 5 ফাংশন অফ 1 এর মান হচ্ছে 1, অয়লার্স 5 ফাংশনের অয়লার্স 5 ফাংশনের 1 এর মান 1, ঠিক আছে। তারপর অয়লার্স 5 ফাংশন অফ 2 এর মান ভ্যালু কত আমাদের, অয়লার্স 5 ফাংশন অফ 2 1 এর সাথে আমরা 2 1 হয়, 2 এর সাথে 2 করলেও কি হয়, তাও 1 হয় না, তাহলে 2 দুইটা। তারপর অয়লার্স 5 ফাংশন অফ 5 কত, 1 এর সাথে আপনি 5 নেন, 1 এর সাথে আপনি 2 নেন, কত হবে 2 1, তাই না, কু প্রাইম না। 1 আর 5 এর জিসিডি কত, 1 আর 2 এর জিসিডি কত, না 1 5, প্রথম হচ্ছে 1 5 নেন, জিসিডি 1, 2 5 নেন, জিসিডি 1, তাও 3 5 নেন, জিসিডি 1, তাই না। 1 5 নিলাম, 1 5 নিলাম না, 1 5 এর জিসিডি কত বলেন তো, 1 5 এর জিসিডি তো আপনার ইয়া হবে, 1 5 এর জিসিডি 1 না, তো 1 5 এর জিসিডি আমরা তো 5 হবে যে না, 1 5 এর জিসিডি তাই না, নাকি 1 আর 5 এর জিসিডি 1 হবে, 1 হবে, 1 হবে, 1 2 5 এর জিসিডি 1, 3 5 এর জিসিডি 1, 4 5 এর জিসিডিও 1। ফাইভ ফাংশন অফ 5 এর জিসিডি হচ্ছে তো আমাদের 4 হবে যে, একটু কি বললাম, 5 ফাংশন অফ 5 এর জিসিডি হবে 4, কারণ 1 আর 5 এর জিসিডি তো 1, তাই না। 2 আর 5 এর জিসিডি হচ্ছে 1, 2 3 5 এরও 1, 4 5 এরও 1, 5 5 এর জিসিডি হচ্ছে 5 হবে না, 5 5 এর জিসিডি 5 হবে, তাহলে আমাদের 5 5 হবে না, 4টা ঠিক আছে তো, তাই না, 4টা ঠিক আছে। 5 ফাংশন অফ 10 এর কয়টা বের করছিলাম দেখেন, 4। 5 ফাংশন অফ 10 এর, তাহলে 5 ফাংশন অফ 10 মানে কত, 4, ওকে, তাহলে 4 4 8, আচ্ছা এটা 1 হবে না, এটা 1 হবে। 5 ফাংশন অফ 2, 1 1 এর, এই তো 1 1 1 2 এর জিসিডি কত 1, 2 2 এর জিসিডি তো 2, তাই না, তাহলে আমাদের এটা 1 হবে না, তাহলে 5 ফাংশন অফ 2 এর 5 ফাংশন অফ 2 মান হচ্ছে 1, 5 ফাংশন অফ 1 মান হচ্ছে 1, 5 ফাংশন অফ 5 মান হচ্ছে 4, 5 ফাংশন অফ 10 মান হচ্ছে 4, তাহলে সবগুলো যোগ করলে 10। দেখেন এটাই তো n না, এটাই তো n, তো সেটাই তো বলছে না আপনাকে সেটাই তো বলছে, তো আপনাকে বলেছে 5 ফাংশন অফ d মানে n এর ডিভাইজার গুলোর 5 ফাংশন,
n এর যতগুলো ডিভাইজার আসে সেই সব ডিভাইজার গুলোর 5 ফাংশন যদি আপনি কি করেন যোগ করেন সবগুলো, মানে অয়েলার ফাংশন যদি আপনি সবগুলো যোগ করেন n এর ডিভাইজার গুলোর nই আসবে। ক্লিয়ার? এই nই আসছে, ঠিক আছে? এটাই বুঝাইছে। তাহলে আমরা এখন অঙ্কতে যাচ্ছি, এখন আমরা থিওরিতে প্রমাণ করতে যাচ্ছি, তাহলে বুঝে গেলাম নিশ্চয়ই। তাহলে n ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি n ইজ ইকুয়াল টু, আপনি ধরে নেন যে কোনো একটা, আপনি ধরে নেন n ইজ ইকুয়াল টু, আপনি ধরে নেন n হচ্ছে একটা আমাদের কি ন্যাচারাল নাম্বার না, এটা একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? n একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো n হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদের সো আইদার n is equal to p to the power alpha or n is equal to p1 alpha 1 p2 alpha 2 up to pr alpha r, এরকম হতে পারে, দুই রকম হতে পারে। কেন? কারণ n হচ্ছে 10 না, n হচ্ছে 10, তাই না? n ধরলাম 10 ধরলাম, তো এটার লসাগু হচ্ছে 2 into 5 না, তো উপরে পাওয়ার আছে না, দেখেন। তো আমি এটাকে কি লিখতে পারি, p1 alpha 1 p2 alpha 2, তাই না? p1 alpha 1 p2 alpha 2। তো আমি এটাকে এইভাবে প্রকাশ করতে পারতেছি না, p1 alpha 1 p2 alpha 2 এইভাবে করে করে p আর আলফা আরও হতে পারে না, তাহলে একভাবে আপনি যদি 4 কে করতেন n is equal to 4, তাহলে 2 দুগুণ 4 না, তাহলে আমাদের 2 দুগুণ 4, ঠিক আছে? তো 2টা একটা প্রাইম নাম্বার, তো p টু দি পাওয়ার আলফা না, শুধুমাত্র একভাবে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে আমরা n কে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে p টু দি পাওয়ার আলফার মতো করে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে p1 alpha 1 p2 alpha 2 আপ টু pr alpha, দুইভাবে আমরা কি করতে পারি, দেখাতে পারি। ক্লিয়ার? তো আমরা n কে দুইভাবে দেখাতে পারি। তো এই দুইভাবের জন্য আমরা এটা প্রমাণ করব, যখন আমাদের 2 স্কয়ার হবে p টু দি পাওয়ার আলফা হবে, সেই ক্ষেত্রে আমরা সামেশন ওভার d ডিভাইডস n 5 ফাংশন অফ d প্রমাণ করব n। আরেকটা হচ্ছে আমরা যখন এটার জন্য হবে তখনও প্রমাণ করব যে আমাদের এইরকম হলেও 5 ফাংশন অফ d এর উপর যদি আমি সামেশন প্রয়োগ করি তাও হবে n। তো এই দুইটা কেস আমরা জানতে হবে। তাহলে কেস নাম্বার 1, তাহলে কেন হচ্ছে কেস নাম্বার 1 হচ্ছে আপনি কি দিয়ে করবেন, n is equal to alpha। তাহলে ইফ n is equal to p to the power alpha, যদি n এর মান p to the power আলফার মতো হয়, 2 স্কয়ার মতো হয়, তার মানে p to the power আলফার মতো হয়, তখন এখানে কিন্তু আলফা কি, আলফা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, তাই না? এই 2 আমাদের ন্যাচারাল নাম্বার না, পজিটিভ ইন্টিজার নাম্বার এটা। তো তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করেন, n 2 স্কয়ার হয়েছে না, n 2 স্কয়ার হয়েছে। আচ্ছা, 4 এর ডিভাইজারগুলো কি কি বলেন তো? এখানে ডিভাইজার লাগবে না, এখানে ডিভিজার, আমাদের ডিভাইজার লাগবে। তো n সমান ধরে নেন এটা এরকম, n সমান 2 স্কয়ারের মতো দেখতে, তার মানে 4 আর কি। তো 2 স্কয়ারের ডিভিজার কি কি, 1, এরপর 2, এরপর 4। তাহলে এটাকে আমি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি না, এটাকে আমি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না, এটাকে আমি 2 স্কয়ার লিখতে পারি না। তার মানে 2 স্কয়ারের ডিভিজার 2 স্কয়ারের ডিভিজার যে কথা, 4 এর ডিভিজার সেম কথা। আমি যদি বলি n is equal to 16 বা 16 বা আপনি 66 নেন, ঠিক আছে? n is equal to 66, তো 66 কে আপনি কিভাবে লিখতে পারেন বলেন তো? 2 টু দি পাওয়ার 6 না, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64। তো ওর ডিভিজার গুলো কি কি বলেন তো? 1, 2, 4, 466 কিন্তু, 1866, 16, আবার 32 দুগুণ 66 না, 32 দুগুণ 66, আবার 66 নিজেই। তাহলে
1 কে বরাবর ঠিক রাখেন, 2 কে 2 দি পাওয়ার 1 লিখতে পারেন, 4 কে 2 স্কয়ার লিখতে পারেন, 8 কে 2 কিউব লিখতে পারেন, 16 কে 2 দি পাওয়ার 4 লিখতে পারেন, 32 কে 2 দি পাওয়ার 5 লিখতে পারি, 66 কে 2 দি পাওয়ার 6 লিখতে পারি। তার মানে 2 টু দি পাওয়ার 6 এর ডিভাইজর এগুলা 1, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, 2 4, 2 5, 2 6। তাহলে পি টু দি পাওয়ার আলফার মতো না এগুলো দেখতে, পি টু দি পাওয়ার আলফার মতো না। তো পি টু দি পাওয়ার আলফার ও ডিভাইজর গুলো হবে তাহলে দেন, তাহলে যদি আমাদের n ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার আলফার মতো চেহারা হয়, দেন দা ডিভাইজর্স, আমি ডিভাইজর কেন বের করতেছি, কারণ এখানে ডিভাইজর গুলোর 5 ফাংশন বের করতে হবে, ডিভাইজর গুলোর 5 ফাংশন আমাদের বের করতে হবে। এই n এর ডিভাইজর গুলোর 5 ফাংশন বের করেছি, তার মানে হচ্ছে দেন দ্য ডিভাইজর্স অফ কার, দেন দ্য ডিভাইজর্স অফ n ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার আলফা আর 1, এই 1 সবখানে না 1। এরপর হচ্ছে এগুলো হচ্ছে সবগুলো কিরকম, পি টু দি পাওয়ার 1, পি স্কয়ার, পি কিউব আপ টু পি টু দি পাওয়ার আলফা। এই তো শেষ মেশ 2 টু দি পাওয়ার 6 এর 2 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে পি টু দি পাওয়ার আলফা, পি টু দি পাওয়ার আলফা, এগুলাই হচ্ছে ডিভাইজর্স। ক্লিয়ার? এখন ডিভাইজর গুলোকে আমি কি করেছি দেখেন তো, ডিভাইজর গুলোকে আমি কি করেছি, যোগ করেছি না? তার মানে হচ্ছে এখন সুতরাং সামেশন n ডিভাইড ডি হলে আমি 5 ফাংশন অফ ডি কি লিখতে পারি বলেন তো? তাহলে এইভাবে লিখতে পারি না, 5 ফাংশন অফ 1, 5 ফাংশন অফ 2, 5 ফাংশন অফ 5, 5 ফাংশন অফ 10। তার মানে হচ্ছে 5 ফাংশন অফ 1 প্লাস 5 ফাংশন অফ সামেশন, মানে এখানে এই সামেশন মানে কি লিখছি, সব প্লাস লিখছি না, তাহলে প্লাস লিখছি। তাহলে 5 ফাংশন অফ 1, 5 ফাংশন অফ পি, 5 ফাংশন অফ পি স্কয়ার, 5 ফাংশন অফ পি কিউব আপ টু 5 ফাংশন অফ পি টু দি পাওয়ার আলফা। ক্লিয়ার? তাহলে 5 ফাংশন অফ 1 এর ইয়া কত, এই যে 1 না, 5 ফাংশন অফ 1 এর ডিভিজর 1, 5 ফাংশন অফ 1 এর জিসিডি হচ্ছে 1, মানে 5 ফাংশন অফ 1 মানে হচ্ছে 1 আর কি, জিসিডি না। 5 ফাংশন অফ 1 এর ভ্যালু 1, 5 ফাংশন অফ 2 এর ভ্যালু 1। তো 5 ফাংশন অফ পি এর ভ্যালু কি হবে বলেন তো, এগুলা মুখস্থ রাখতে হবে। 5 ফাংশন অফ পি এর 5 ফাংশন অফ পি এর হচ্ছে আমাদের পি মাইনাস 1, 5 ফাংশন অফ, আমি এদিকে লিখে দিচ্ছি, এগুলো ভ্যালুগুলো তো মনে রাখতে হবে। 5 ফাংশন অফ এগুলো হচ্ছে আমাদের প্রমাণ আছে, কিন্তু এগুলো আমাদের প্রমাণ আমাদের দরকার নেই, আসে না, ছোট ছোট। তার 5 ফাংশন অফ পি এর ভ্যালু হচ্ছে পি মাইনাস 1, তো পি মাইনাস 1 বসিয়ে দেন। এরপর 5 ফাংশন অফ পি স্কয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 5 ফাংশন অফ, এখন 5 ফাংশন অফ যদি আলফা হয়, 5 ফাংশন অফ যদি কি হয়, আলফা হয়, তাহলে ওর একটা ভ্যালু আছে যেটা আমাদের প্রমাণ হচ্ছে ওল্ডে এসেছে, তাহলে পি টু দি পাওয়ার আলফা মাইনাস পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1। তো সেটা আমি বই থেকে দেখাই, এই 5 ফাংশন অফ, এই যে 5 ফাংশন অফ পি টু দি পাওয়ার কে এর ভ্যালু হচ্ছে পি টু দি পাওয়ার কে মাইনাস পি টু দি পাওয়ার কে মাইনাস 1, যেটা 2003 সালে এসেছিল। তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখেন এই 5 ফাংশন অফ 1 এর মান 1, 5 ফাংশন অফ পি এর ভ্যালু হচ্ছে পি মাইনাস 1, 5 ফাংশন অফ পি স্কয়ার এর ভ্যালু হচ্ছে পি স্কয়ার মাইনাস পি। ওকে, তার মানে হচ্ছে আমি যদি এখানে এটাই হচ্ছে সূত্র, 5 ফাংশন অফ পি টু দি পাওয়ার কে, 5 ফাংশন অফ পি টু দি পাওয়ার আমি কি লিখছি, আলফা লিখছি। তো আমি যদি আলফা লিখি 5 ফাংশন অফ আলফা, তো এখানে 1 আছে না, 1, তো 1 হলে পি টু দি পাওয়ার 1 আর 1 হলে 0, তার মানে হচ্ছে পি মাইনাস 1 না, এখানে 1 থাকবে, এখানে পি থাকবে, তার মানে একটা। এরপর হচ্ছে 5 ফাংশন অফ পি স্কয়ার মানে হচ্ছে আমাদের, এখানে যদি আমি কি বসিয়ে দিই, এখানে যদি আমি 2 বসিয়ে দিই, পি স্কয়ার মাইনাস পি 2 মাইনাস 1 মানে হচ্ছে পি, তাই না, তাহলে পি। এরপর একটা হচ্ছে এরকম পি কিউব হবে, তাই না, পি কিউব মাইনাস পি স্কয়ার হবে, একটা কমে যাবে, ঠিক আছে। এরপর প্লাস আপ টু প্লাস
ওটা হবে পি টু দি পাওয়ার আলফা 5 ফাংশন অফ পি টু দি পাওয়ার আলফা হচ্ছে পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 পি টু দি পাওয়ার আলফা মাইনাস পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1, ঠিক আছে। পি টু দি পাওয়ার আলফা মাইনাস তারপর হচ্ছে পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 ও আর কি নিজে, ঠিক আছে। তো এগুলো বসিয়ে দেবেন। তারপর হচ্ছে এখন 1 মাইনাস পি মাইনাস 1 প্লাস পি মাইনাস 1, এরপর হচ্ছে আমাদের কি হবে পি স্কোয়ার, এরপর হচ্ছে সবখান থেকে আমি পি কমন নিতে পারি না, এটা পি মাইনাস 1 থাক, ঠিক আছে। সবখান থেকে আমি পি কমন নিতে পারি পি মাইনাস 1, এরপর হচ্ছে আমাদের এখানে প্লাস, তারপর হচ্ছে সবখান থেকে আমি পি কমন নিতে পারি পি মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে পি স্কোয়ার কমন নিলে পি মাইনাস 1 প্লাস আপ টু প্লাস, তো পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 কমন নিলে এখানে থাকবে পি আর এখানে থাকবে 1, তাহলে আমি কমন নিয়ে নিলাম পি মাইনাস 1 সব দিকে কমন, তাহলে 1 টিক থাকুক, পি মাইনাস 1 কমন নেন, তাহলে আমাদের ভেতরে থাকতেছে 1 প্লাস পি স্কোয়ার প্লাস আপ টু প্লাস পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1। তাহলে এটা একটা সিরিজ আছে না, এটা সিরিজটা কি জানেন, এটা সিরিজটা হচ্ছে আপনার এখানে পি মাইনাস 1 লেখেন, এটা সিরিজ হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আপ টু প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সিরিজ হচ্ছে আমাদের কি 1 প্লাস আর স্কোয়ার প্লাস আপ টু প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এর হচ্ছে আর টু দি পাওয়ার মানে এখানে আর না, এখানে হচ্ছে পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 মানে আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 না, তার মানে পি মাইনাস 1। তো এই পি মাইনাস 1 এই পি মাইনাস 1 কাটাকাটি যাচ্ছে, 1 প্লাস পি টু দি পাওয়ার আলফা মাইনাস 1 থাকতেছে, 1 কাটা যাচ্ছে, পি টু দি পাওয়ার আলফা থাকতেছে। তো পি টু দি পাওয়ার আলফা মানে হচ্ছে এন, তার মানে হচ্ছে এন, আর এদিকে আছে সামেশন এন ইজ ডিভিজিবল বাই ডি, তার মানে হচ্ছে ডি ইজ দ্য ডিভাইজার্স অফ এন, আর এদিকে 5 ফাংশন অফ ডি সমান হচ্ছে এন প্রমাণ করে দিলাম। সেকেন্ড পার্টটা একটু ছোট, খাতা থেকে দেখিয়ে দিই। তো এখন কেস নাম্বার 2, যখন আমাদের কিরকম হবে, যখন আমাদের এরকম হবে। এখন কেস নাম্বার 2, যখন আমাদের এই রকম হবে তখন আমরা কি বলবো, তখন আমরা এখানে p1 p2 pr হচ্ছে এগুলো ডিস্টিংক্ট প্রাইমস আর আলফা মান আলফা হচ্ছে এগুলো ন্যাচারাল নাম্বার। তো এখন আমরা কোনটা প্রমাণ করছি, n ইজ ইকুয়াল টু যখন n ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা, যখন n ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা, যখন n ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার আলফা, তখন আমরা কি প্রমাণ করে দিলাম, সামেশন ওভার d ইজ দ্য ডিভাইজার্স অফ n 5 ফাংশন অফ d ইজ ইকুয়াল টু n প্রমাণ করছি, সেটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা একটু খাতা থেকে এখানে করে দিই। তো এইটুকু লিখেন, এইটুকু লেখা শেষ হলে আমি একটু খাতা থেকে দেখিয়ে দিই, খাতায় করিয়ে দিই। এইটুকু হচ্ছে লিখার পর মানে এটার জন্য, এখন কেস 2 হচ্ছে এটার জন্য, মানে এটার জন্য করব, কেস 1 ছিল ওর জন্য, ঠিক আছে, কেস 1 ছিল ওর জন্য। তো কেস 1টা একটু দেখে নেন, কেস 1 ছিল ওর জন্য, ঠিক আছে। তো কেস 1 এটা ছিল কেস 1, তো এইভাবে। তো কেস 2 হচ্ছে এখন এটা লেখার পর এখন আমি কি লিখতেছি দেখেন। তো এখন এটা হচ্ছে এখন কেস 2 করতেছি, ঠিক আছে, কেস 2। তো কেস 2 মধ্যে আমরা এখন লেট করে নিব f of n is equal to হচ্ছে n, f of n is equal to n। তাহলে f of n is equal to যদি n হয়, তো আমরা এটা লিখছেন কেস নাম্বার 2, n সমান হচ্ছে এটা হলে আমাদের এগুলো সবগুলো ডিস্টিংক্ট আর এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো n is equal to p to the power alpha হলে we have to show that আমরা দেখিয়েছি, আমরা প্রমাণ করেছি যে n d is the divisors of n 5 ফাংশন অফ d is equal to n, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো ইকুয়েশন 1 এ আপনি ওকে বসিয়ে দিবেন, এখন আপনি n এর জায়গায় f of n বসিয়ে দেন, n এর জায়গায় f of n বসিয়ে দেন। তার মানে হচ্ছে এইটা যদি হয় তাহলে আমরা এখন আচ্ছা আমরা এখান থেকে কি লিখতে পারি, f of n is equal to n না, f of n is equal to n। তো n মানে কি, n মানে হচ্ছে আমরা জানি p to the power alpha, তাই না।
এন আমরা কি ধরছি প্রথম এন ইজ ইকুয়াল পি টু দি ফোর আলফা, তার মানে হচ্ছে পি টু দি ফোর আলফা ধরছি, তাই না? পি টু দি ফোর আলফা ধরছি, তো পি টু দি ফোর আলফা। হ্যাঁ, তাহলে পি টু দি ফোর আলফা সমান হচ্ছে আমাদের পি টু দি ফোর আলফা আর কি, তাই না? এন মানে আমরা পি টু দি ফোর আলফা ধরে প্রথম করছিলাম না, লেট এফ অফ এন ইজ ইকুয়াল টু এন, তার মানে হচ্ছে এফ অফ পি টু দি ফোর আলফা সমান পি টু দি ফোর আলফা। এখন তাহলে দেন আমাদের তাহলে এখন আমরা কি করব দেখেন, সামেশন এন ডি ইজ দ্য ডিভাইজার্স অফ এন, তারপর হচ্ছে ফাই ফাংশন অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ এন, তাই না? এই এখন ওর জায়গায় এই এন এর জায়গায় এফ অফ এন বসিয়ে দিলাম, তাই না? এন এর জায়গায় এফ অফ এন বসিয়ে দিলাম। ওকে, এন এর জায়গায় এফ অফ এন বসিয়ে দেন, এন এর জায়গায় এফ অফ এন বসিয়ে দেন, ল্যাব যেটা করে নিয়েছি সেটা বসিয়ে দেন। ক্লিয়ার? এন এর জায়গায় এফ অফ এন বসিয়ে দেন, এফ অফ এন আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন এফ অফ এন কি? এন হচ্ছে এই এন কোনটা? এন হচ্ছে এখন আমরা কোনটা ধরে নিয়েছি? এন সমান হচ্ছে এখন ও, এই ও, তাই না? ওর কাজ তো শেষ, তো আমরা ওকে ধরে নিয়েছি। পি ওয়ান টু দি ফোর আলফা ওয়ান, তারপর হচ্ছে পি টু টু দি ফোর আলফা টু ইন্টু পি থ্রি টু দি ফোর আলফা থ্রি আপ টু পি আর আলফা আর। ওকে, এখন এটাকে আমি কি বলে লিখতে পারি? এফ একটা যদি মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, এফ কিন্তু একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এফ কিন্তু আমাদের একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এফ একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন আমরা মানে লিখে দেবো, কারণ এফ কে আমি এভাবে লিখবো পি ওয়ান আলফা ওয়ান এফ পি টু আলফা টু এফ পি থ্রি আলফা থ্রি আপ টু পি আর আলফা আর। ওকে, এই এফ 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 কই, এই এফ পি আর আলফা আর। ক্লিয়ার? এইভাবে লিখবো, ক্লিয়ার? আলফা আর। তাহলে এই পাশে লিখে দিবেন সিন্স এফ ইজ মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে দেখেন এখন আমাদের এটা সমান এন আসতে হবে, তাই না? এন আসতে হবে। আচ্ছা, এফ পি ওয়ান আলফা ওয়ান, তো দেখেন তো এফ পি আলফা পি আলফা সমান আলফা পি আলফা না? এফ অফ পি টু দি ফোর আলফা মান হচ্ছে পি আলফা না? তাহলে এটা যদি হয় পি ওয়ান আলফা ওয়ান কি হতে পারবে? পি ওয়ান আলফা ওয়ান হতে পারবে, ঠিক আছে? পি ওয়ান আলফা ওয়ান হতে পারবে, এরপর পি টু আলফা টু হতে পারবে, তাই না? আপ টু পি আর আলফা আর হতে পারবে, তাই না? হ্যাঁ, তাহলে পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু পি আর আলফা আর মানে এন না? তাহলে এই এন প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তো এখানে বইয়ের মধ্যে যেটা করেছে দেখেন, বইয়ের মধ্যে করেছে একটু বড় হয়েছে এখানে। বইয়ের মধ্যে আমাদেরকে এতো এম সমান হচ্ছে এটা ধরলো, এরকম আকারে ধরলো। ওকে, আমাদের এটা তো শেষ ধরে নেওয়া, এখন এটা ফলাফল সত্য। নেক্সট হচ্ছে এম গ্রেটার দেন ওয়ান, এগুলো লেখার দরকার নেই এত কিছু, এগুলো যেরকম দেখেছি সেইভাবে সহজ হচ্ছে। এখানে কঠিনভাবে দিয়েছে, তো আমি পারলে এটা আরেকভাবে দেখাবো, ঠিক আছে? এটা আরেকভাবে দেখিয়ে দেব, তো এইভাবে করে রাখবেন। তো একটু দেখে নেন, শেষ লাস্ট দেখে নেন। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু শেষ হয়ে গেল। সিন্স এফ ইজ মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এরপর হচ্ছে এটা বাই এটাকে লিখতে হবে না, আমরা জানি ও সমান এন, ঠিক আছে? ও সমান হচ্ছে এন। ক্লিয়ার? তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।